সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমি অনার্স থার্ড ইয়ার এর শিক্ষার্থীদের জন্য একটি অনলাইন ক্লাস নিতে যাচ্ছি। আমার এই অনলাইন ক্লাসে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। Dear students, I want to introduce myself. I am MD Shamsul Islam, lecturer, Department of Political Science, গোয়েনঘাট গভর্নমেন্ট কলেজ, সিলেট। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমি যে পেপারের একটি টপিক নিয়ে তোমাদের সম্মুখে আলোচনা করব, সেই পেপারটির নেম হচ্ছে ফান্ডামেন্টালস অফ ইন্টারন্যাশনাল পলিটিক্স, অর্থাৎ আন্তর্জাতিক রাজনীতির মূলনীতি সমূহ। এবং যে টপিকটি নিয়ে তোমাদের সম্মুখে ডেসক্রাইব করতে যাচ্ছি, সেই টপিকটির নেম হচ্ছে পাওয়ার অফ পলিটিক্স এন্ড ব্যালেন্স অফ পাওয়ার। পাওয়ার অফ পলিটিক্স মিনস স্টেট পাওয়ার, অর্থাৎ রাষ্ট্রীয় শক্তি বা রাজনীতির শক্তি, এবং ব্যালেন্স অফ পাওয়ার মিনস ক্ষমতার ভারসাম্য। প্রিয় শিক্ষার্থীরা, ক্ষমতার ভারসাম্য কোথায় রক্ষা করা হয়? ইন্টারন্যাশনাল এরিনাতে বা আন্তর্জাতিক অঙ্গনে। ডিয়ার স্টুডেন্ট, আমার টার্গেট বা উদ্দেশ্য হচ্ছে ব্যালেন্স অফ পাওয়ার এর উপর ক্লাস নেওয়া। বাট ব্যালেন্স অফ পাওয়ার কে স্টাডি করতে হলে অবশ্যই পাওয়ার অফ পলিটিক্স বা স্টেট পাওয়ার সম্পর্কে জানতে হবে। তোমাদের নিশ্চয় অজানা একটি স্টেট এর পাওয়ার অফ পলিটিক্স বা স্টেট পাওয়ার এর উপর নির্ভর করে আন্তর্জাতিক অঙ্গনে পাওয়ারকে ব্যালেন্সিং করা হয় বা ব্যালেন্স অফ পাওয়ারকে রক্ষা করা হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ব্যালেন্স অফ পাওয়ার এর ক্লাসটি আমি পরবর্তীতে নিচ্ছি। প্রথমে পাওয়ার অফ পলিটিক্স এর ক্লাস বা স্টেট পাওয়ার এর ক্লাস দিয়ে আজ শুরু করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যেহেতু টপিকটি অনেক লম্বা, সেজন্য আমি অনেকগুলো ক্লাসের বিনিময়ে টপিকটি শেষ করব। তাহলে আমরা পাওয়ার অফ পলিটিক্স বা স্টেট পাওয়ার দিয়ে শুরু করি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, স্ট্রাকচার অফ পাওয়ার অফ পলিটিক্স, পাওয়ার অফ পলিটিক্স এর একটি কাঠামো বা গঠন, অর্থাৎ স্টেট পাওয়ার এর একটি কাঠামো বা গঠন, অর্থাৎ একটি স্টেট পাওয়ার বা পাওয়ার অফ পলিটিক্স কিভাবে গঠিত হয়, সেখানে আমরা আলোকপাত করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যেহেতু আমরা ইন্টারন্যাশনাল পলিটিক্স এর উপর ক্লাস নিচ্ছি, সেজন্য একটি স্টেট পাওয়ার বা পাওয়ার অফ পলিটিক্স ইন্টারন্যাশনাল এরিনাতে বা আন্তর্জাতিক পরিমণ্ডলে কিভাবে গড়ে ওঠে সে সম্পর্কে আমরা আলোচনা করব। পাওয়ার অফ পলিটিক্স সাধারণত তিনটি পাওয়ার এর উপর বেস করে গড়ে ওঠে। ফার্স্ট, হার্ড পাওয়ার; সেকেন্ড, সফট পাওয়ার; এন্ড থার্ড, স্মার্ট পাওয়ার। এই তিন পাওয়ারের সমন্বিত রূপ হচ্ছে পাওয়ার অফ পলিটিক্স বা স্টেট পাওয়ার। অর্থাৎ এই তিন পাওয়ার মিলে একটি স্টেটের পাওয়ার অফ পলিটিক্স বা স্টেট পাওয়ার গঠিত হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি পূর্বে বলে আসছি, যেহেতু টপিকটি অনেক লম্বা, সেজন্য আজ আমরা শুধু পাওয়ার অফ পলিটিক্স এন্ড হার্ড পাওয়ার নিয়ে আলোচনা করব। পরবর্তী ক্লাসগুলোতে আমরা ধীরে ধীরে সফট পাওয়ার, স্মার্ট পাওয়ার, এরপর এই তিন পাওয়ার অর্থাৎ হার্ড পাওয়ার, সফট পাওয়ার, স্মার্ট পাওয়ার মিলে কিভাবে একটি স্টেটের ক্যাপাবিলিটি এন্ড ক্যাপাসিটি গড়ে ওঠে, এবং ক্যাপাবিলিটি এবং ক্যাপাসিটি সম্মিলিতভাবে কিভাবে স্টেটের মিলিটারি শক্তিকে স্ট্রং করে, আর মিলিটারি শক্তি স্ট্রং হওয়ার ফলে একটি স্টেট ইন্টারন্যাশনাল এরিনাতে কিভাবে অফেন্সিভ ক্যাপাসিটি সৃষ্টি করে, অফেন্সিভ ক্যাপাসিটির মাধ্যমে কিভাবে ইন্টারন্যাশনাল এরিনাতে রাষ্ট্রসমূহ তার জিওগ্রাফিক্যাল প্রক্সিমিটি, স্টেট ব্যালেন্স কিংবা স্টেট ব্যালেন্স, পলিটিক্স ব্যালেন্স প্রভৃতি কিভাবে রক্ষিত করে, সে সম্পর্কে আমরা অনেকগুলো ক্লাসের বিনিময়ে আলোচনা করব। তাহলে আমরা আজকে পাওয়ার অফ পলিটিক্স বা হার্ড পাওয়ার নিয়ে বা হার্ড পাওয়ারের উপর আলোচনা শুরু করি। হোয়াট ইজ স্টেট পাওয়ার? স্টেট পাওয়ার কি? তাহলে আমরা দেখি স্টেট পাওয়ার বা পাওয়ার অফ পলিটিক্সটা কি।
The power of the state usually refers to the economic and military power of the state. স্টেট পাওয়ার বলতে এখানে বোঝানো হয়েছে সাধারণত স্টেটের অর্থনৈতিক এবং সামরিক শক্তিকে নির্দেশ করা হয়েছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে আমি দুটি ওয়ার্ডকে ইন্ডিকেট করছি, একটি হচ্ছে ইকোনমিক, অপরটি হচ্ছে মিলিটারি। তাহলে আমরা দেখলাম ইকোনমিক পাওয়ার এন্ড মিলিটারি পাওয়ার সম্মিলিতভাবে স্টেট পাওয়ার ক্রিয়েট করে। তাহলে এই স্টেট পাওয়ারের আমরা দুটি বেস পেলাম, যার উপর ভিত্তি করে স্টেট পাওয়ার অফ পলিটিক্স তৈরি হয়। আমরা আরেকটু দেখি। Power refers to the influence of that state in the international arena. বাংলা অর্থ হইছে আন্তর্জাতিক ক্ষেত্রে পাওয়ার বলতে বোঝায় রাষ্ট্র আন্তর্জাতিক পরিবেশে কতটুকু বহির্মুখী এবং প্রভাবশালী। এখানে একটু ছোট্ট করে ব্যাখ্যা দিই, তাহলে সহজে বুঝতে পারবে। অর্থাৎ এখানে বোঝানো হয়েছে আন্তর্জাতিক অঙ্গনে রাষ্ট্র কতটুকু কার্যকরী এবং কতটুকু প্রভাবিত করতে পারে অন্য রাষ্ট্রসমূহকে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা স্টেট পাওয়ার প্রথমে দেখলাম দুটি শক্তির উপর বেস করে গড়ে ওঠে, একটি হচ্ছে ইকোনমিক, অপরটি হচ্ছে মিলিটারি। আর এই দুটি শক্তি সম্মিলিত হয়ে স্টেট পাওয়ার তৈরি হয়। আর স্টেট পাওয়ার তৈরির মাধ্যমে একটি স্টেট ইন্টারন্যাশনাল এরিনাতে অন্যান্য রাষ্ট্রসমূহকে ইনফ্লুয়েন্স করে বা অন্যান্য রাষ্ট্রসমূহের উপর প্রভাব সৃষ্টি করে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে নিশ্চয়ই আমরা স্টেট পাওয়ার সম্পর্কে ধারণা পেলাম। আর এই স্টেট পাওয়ারের উপর ভিত্তি করে রাষ্ট্রসমূহকে বিভিন্ন শ্রেণীতে বিভক্ত করা হয়েছে। যেমন powers according to the type of energy is referred to as tiny power, middle power, regional power, great power, super power. অর্থাৎ রাষ্ট্রের শক্তির ধরন অনুসারে রাষ্ট্রসমূহকে ক্ষুদ্র শক্তি, মধ্য শক্তি, আঞ্চলিক শক্তি, মহৎ শক্তি, পরাশক্তি প্রভৃতি শ্রেণীতে বিভক্ত করা হয়েছে। যেমন এখানে আমরা সুপার পাওয়ার বা পরাশক্তি হিসাবে ইউএসএ কে উল্লেখ করতে পারি, অর্থাৎ ইউনাইটেড স্টেট অফ আমেরিকা, মার্কিন যুক্তরাষ্ট্রকে আমরা চিহ্নিত করতে পারি। টিনি পাওয়ার বা স্মল পাওয়ার বা ক্ষুদ্র শক্তি হিসাবে আমরা নেদারল্যান্ডকে চিহ্নিত করতে পারি। মিডল পাওয়ার বা মধ্য শক্তি হিসাবে আমরা সৌদি আরবকে উল্লেখ করতে পারি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা স্টেট পাওয়ার কি বা পাওয়ার অফ পলিটিক্স কি এবং সেটা দেখলাম। এখন স্টেট পাওয়ার বেসিক্যালি তিনটা ফাউন্ডেশনের উপর গড়ে ওঠে, যা আমি পূর্বে বলে আসছি। একটি হচ্ছে হার্ড পাওয়ার, সেকেন্ডটি হচ্ছে সফট পাওয়ার এন্ড থার্ডটি হচ্ছে স্মার্ট পাওয়ার। তাহলে এখন আমরা হার্ড পাওয়ার কি এবং সেটা দেখি। হোয়াট ইজ হার্ড পাওয়ার? হার্ড পাওয়ার ইউজুয়ালি রেফার্স টু দ্য সিকিউরিটি অফ এ স্টেট। বাংলা অর্থ হচ্ছে সাধারণত হার্ড পাওয়ার বলতে একটি রাষ্ট্রের সিকিউরিটি বা নিরাপত্তাকে বোঝায়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সেন্টেন্সটি খুবই ছোট্ট, কিন্তু এর তাৎপর্য বা সিগনিফিকেন্স অত্যন্ত বেশি। এখানে সিকিউরিটি বলতে স্টেটের সিকিউর বা নিরাপদ কতটুকু সেটা বোঝানো হয়েছে, অর্থাৎ রাষ্ট্র সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক জীবন কতটুকু নিরাপদ অভ্যন্তরে এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে। একই সাথে ওই রাষ্ট্র বহি রাষ্ট্র হতে কতটুকু সিকিউর বা নিরাপদ তাও নির্দেশ করা হয়েছে এই ছোট্ট সেন্টেন্সের মাধ্যমে। আমরা আরেকটু দেখি। A state refers to its ability to influence economic and military applications to flow another side's will. বাংলা অর্থ হচ্ছে একটি রাষ্ট্র তার ইচ্ছাকে অনুসরণ করানোর জন্য অর্থনৈতিক ও সামরিক শক্তি প্রয়োগে প্রভাবের ক্ষমতাকে বোঝানো হয়েছে। অর্থাৎ এখানে দুটি পাওয়ারের কথা বলা হয়েছে, একটি হচ্ছে ইকোনমিক, অপরটি হচ্ছে মিলিটারি। সেজন্য আমি এই দুটি ওয়ার্ডকে ইন্ডিকেট করছি। বেসিক্যালি ইকোনমিক এন্ড মিলিটারি পাওয়ার মিলে হার্ড পাওয়ার গঠিত হয়। অর্থাৎ আমরা উপরে দেখছি সিকিউরিটি, এখন এসে দেখছি ইকোনমিক এন্ড মিলিটারি। অর্থাৎ একটি রাষ্ট্রের ইকোনমিক এন্ড মিলিটারি পাওয়ার যত স্ট্রং হবে তার হার্ড পাওয়ার তত স্ট্রং হবে, এবং ইন্টারন্যাশনাল এরিনাতে তার সিকিউরিটি বা সিকিউর ততই বেশি হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ,
তাহলে আমরা হার্ড পাওয়ার কি সেটা দেখলাম। হার্ড পাওয়ার মূলত বা বেসিক্যালি একটি স্টেটের ইকোনমিক এন্ড মিলিটারি পাওয়ার মিলে গঠিত হয়। এই দুটি পাওয়ার যত স্ট্রং হবে এবং সেই রাষ্ট্র ইন্টারন্যাশনাল এরিনাতে বা আন্তর্জাতিক পরিমণ্ডলে তত বেশি স্ট্রং বা শক্তিশালী হবে এবং একই সাথে তার সিকিউরিটি ইন্টারন্যাশনাল এরিনাতে সবচেয়ে বেশি পরিলক্ষিত হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা এই যে যে দুটি শক্তির উপর বেস করে হার্ড পাওয়ার গঠিত হয় এবং ইকোনমিক এন্ড মিলিটারি, তাহলে আমরা প্রথমে ইকোনমিকটা দেখি কি। In the economic field, trade barriers, the condition pass opposition and proposals. বাংলা অর্থ হচ্ছে অর্থনৈতিক ক্ষেত্রে বাণিজ্যে বাধা হ্রাস ও জোটের প্রস্তাব পাস। সেন্টেন্সটির গভীরতা অত্যন্ত বেশি। অর্থাৎ এখানে বোঝানো হয়েছে বা ইঙ্গিত দেওয়া হয়েছে, কি ইঙ্গিত দিছে, একটি রাষ্ট্র আন্তর্জাতিক অঙ্গনে বাণিজ্য ক্ষেত্রে কতটুকু কার্যকরী। এছাড়া আরো ইঙ্গিত দেওয়া হয়েছে, এখানে আরো বোঝানো হয়েছে, অর্থাৎ ওই রাষ্ট্র আন্তর্জাতিক পরিমণ্ডলে তার বাণিজ্য কতটুকু সমৃদ্ধ ও সম্প্রসারিত বা বিস্তৃত এবং তার সাথে বাণিজ্য সংযুক্ত অন্যান্য রাষ্ট্রগুলোর হার্ড পাওয়ার কত স্ট্রং তাও নির্দেশ দেওয়া হয়েছে। তোমরা হয়তো জানো আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে বিভিন্ন অর্থনৈতিক জোট তৈরি করা হয় বা গঠন করা হয়, অর্থাৎ ওই রাষ্ট্রের জোট অর্থাৎ বাণিজ্যিক জোট বা জোটের সিদ্ধান্ত কতটুকু কার্যকরী, অর্থাৎ তার বিরোধী কোনো রাষ্ট্রের বিপক্ষে কোনো সিদ্ধান্ত কি প্রভাব ফেলতে পারে এবং তাও ইঙ্গিত দেওয়া হয়েছে। তাহলে ইকোনমিক সাইডটা আমরা দেখলাম এবং সেটা অত্যন্ত প্রয়োজনীয় একটি সাইট। এখন আমরা মিলিটারি সাইডটা দেখি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, in the military field such as the violent tactics, the threat of military intervention, বাংলা অর্থ হচ্ছে সামরিক ক্ষেত্রে যেমন সহিংস কূটনীতির ব্যবহার ও সামরিক হস্তক্ষেপের হুমকি। এখানে আমাকে অবশ্যই ব্যাখ্যা দিতে হবে, না হয় তোমরা কিছুই বুঝবে না। এখানে বোঝানো হয়েছে আন্তর্জাতিক পরিমণ্ডলে ওই রাষ্ট্র সামরিক দিক দিয়ে কতটুকু শক্তিশালী বা যুদ্ধে কতটুকু কৌশলী এবং তার সামরিক বাহিনী কতটুকু অ্যাডভান্স টেকনোলজি সম্পূর্ণ তা ইঙ্গিত দেওয়া হয়েছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সুতরাং হার্ড পাওয়ার হলো রাজনৈতিক সংস্থার বা রাষ্ট্রসমূহের আচরণ বা স্বার্থকে প্রভাবিত করার জন্য সামরিক ও অর্থনৈতিক শক্তির ব্যবহার। তাহলে আমরা হার্ড পাওয়ার দেখলাম, সামরিক এবং অর্থনৈতিক শক্তি সম্মিলিতভাবে একটি রাষ্ট্রের হার্ড পাওয়ার তৈরি করে এবং সেই রাষ্ট্রের নিরাপত্তা নিশ্চিত করে কোথায়, ইন্টারন্যাশনাল এরিনাতে, এবং ওই রাষ্ট্র ওই হার্ড পাওয়ার দিয়ে অন্যান্য রাষ্ট্রের উপরে ইনফ্লুয়েন্স করে বা প্রভাব সৃষ্টি করে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যেসব রাষ্ট্রের হার্ড পাওয়ার স্ট্রং বা অত্যন্ত শক্তিশালী, যেমন ইউএসএ, ইউনাইটেড স্টেট অফ আমেরিকা, ইসরায়েল, প্রেজেন্ট রাশিয়া, নর্থ কোরিয়া, গ্রেট ব্রিটেন প্রভৃতি রাষ্ট্র রয়েছে, আমি যে সকল রাষ্ট্রের নাম উল্লেখ করছি এগুলোর হার্ড পাওয়ার অত্যন্ত স্ট্রং। ডিয়ার স্টুডেন্ট, হার্ড পাওয়ার অ্যাপ্লাই আমরা ইন্টারন্যাশনাল এরিনাতে বা আন্তর্জাতিক অঙ্গনে কিভাবে একটি হার্ড পাওয়ার অ্যাপ্লাই হয়েছে সেটি তোমাদের সম্মুখে উল্লেখ করছি বা একটি উদাহরণ দিতেছি, মনোযোগ দিয়ে শুনতে হবে। রাশিয়া যখন ইউক্রেন আক্রমণ করেছিল তখন মার্কিন যুক্তরাষ্ট্র ও নেটো জোটের পক্ষে তা পছন্দ হয়নি, অর্থাৎ রাশিয়া ইউক্রেন আক্রমণ করলে মার্কিন যুক্তরাষ্ট্র ও নেটো জোট তা মোটেই পছন্দ করেনি। তখন মার্কিন যুক্তরাষ্ট্র ও নেটো জোট রাশিয়ার বিরুদ্ধে সামরিক শক্তি ব্যবহার না করে অর্থনৈতিক শক্তি অর্থাৎ অর্থনৈতিক
হার্ড পাওয়ারটি অ্যাপ্লাই করেছিল। কিভাবে অ্যাপ্লাই করেছিল বা প্রয়োগ করেছিল বা প্রোভাইড করেছিল আমরা এখন দেখি। মার্কিন যুক্তরাষ্ট্র ও নেটো জোট কি করলো? তারা মার্কিন ও ইউরোপীয় ব্যাংকগুলোকে রাশিয়ান কর্পোরেশন ও রাশিয়ান ব্যাংকগুলোর সাথে ব্যবসা বন্ধ করতে নির্দেশ দেয়। এরপরে কি ঘটলো দেখো, যেহেতু বিশেষ বাণিজ্য বেশিরভাগ মার্কিন ডলারে হয় এবং মার্কিন ডলার মূলত আন্তর্জাতিক মুদ্রা, তাই এই রাশিয়ার ব্যাংক ও কর্পোরেশনের জন্য অর্থের লেনদেন খুবই কঠিন করে তুলেছিল। পরিশেষে মার্কিন যুক্তরাষ্ট্র ও নেটোর হার্ড পাওয়ার অ্যাপ্লাই রাশিয়াকে তার সিদ্ধান্ত থেকে সরে আসতে বাধ্য করেছিল। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখানে একটি হার্ড পাওয়ার অ্যাপ্লাই এর উদাহরণ দিলাম। আরো কিছু উদাহরণ দেই। যেমন মার্কিন যুক্তরাষ্ট্র ইরাক যুদ্ধ, আফগানিস্তান যুদ্ধ এবং তালেবানদের বিরুদ্ধে অব্যাহত যুদ্ধের যে বিষয়ে একটি হার্ড পাওয়ার নীতি প্রদর্শন করে। মানে ইরাক যুদ্ধ, তালেবান যুদ্ধ কিংবা বিভিন্ন সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ, এবং সেটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের হার্ড পাওয়ার। অর্থাৎ এটা সবাইকে প্রদর্শন করতে চায়, মানে ওই যে সন্ত্রাসবাদের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র কখনো সফট পাওয়ার বা স্মার্ট পাওয়ার প্রয়োগ করবে না এবং তারা হার্ড পাওয়ার অ্যাপ্লাই করবে। অর্থাৎ তারা যুদ্ধে সামরিক বাহিনী অ্যাপ্লাই করবে, অর্থনৈতিক দিক দিয়ে অবরোধ করবে, এবং এটাই হচ্ছে তাদের হার্ড পাওয়ার নীতি প্রদর্শনের একটি এক্সাম্পল। তাহলে আমরা হার্ড পাওয়ারটা কি দেখলাম? প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি পূর্বে বলে আসছি এবং এই টপিকটি অত্যন্ত লম্বা, সেজন্য আমরা আজকে পাওয়ার অফ পলিটিক্স দেখলাম, একই সাথে পাওয়ার অফ পলিটিক্স এর একটি উপাদান বা এলিমেন্ট হার্ড পাওয়ার দেখলাম। পরবর্তীতে ক্লাসগুলোতে আমরা সফট পাওয়ার, স্মার্ট পাওয়ার এবং হার্ড পাওয়ার, সফট পাওয়ার, স্মার্ট পাওয়ার মিলে কিভাবে একটি স্টেটের ক্যাপাবিলিটি এবং ক্যাপাসিটি গড়ে ওঠে, আর ক্যাপাবিলিটি এবং ক্যাপাসিটি সমন্বিত হয়ে একটি স্টেটের মিলিটারি পাওয়ার কিভাবে স্ট্রং হয়, আর মিলিটারি পাওয়ারের মাধ্যমে ইন্টারন্যাশনাল এরিনাতে কিভাবে অফেন্সিভ ক্যাপাসিটি রক্ষিত হয়, আর অফেন্সিভ ক্যাপাসিটির মাধ্যমে একটি স্টেট তার জিওগ্রাফিক্যাল প্রক্সিমিটি আছে এবং থ্রেট ব্যালেন্স আছে কিংবা তার স্টেট ব্যালেন্স আছে, পলিটিক্স ব্যালেন্স আছে, প্রভৃতি কিভাবে আন্তর্জাতিক অঙ্গনে রক্ষা করে সে বিষয়ে আমরা ক্লাস নিব অনেকগুলো। সকল ক্লাসগুলো দেখার অগ্রিম আমন্ত্রণ রইল। আমি আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো, সেজন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।